বন্ধ্যাত্ব প্র্যাকটিসে একজন পুরুষের বন্ধ্যাত্ব যখন খুব বেশি রকম গুরুতর, তখন কি ডোনাস্পার্মি একমাত্র অপশন? না, সেটা কিন্তু না। নমস্কার, আমি ডক্টর ঐন্দ্রী সান্যাল, সিনিয়র কনসালটেন্ট, নোভা আইভিএফ ফার্টিলিটি। পুরুষ বন্ধ্যাত্ব গুরুতর আমরা কখন বলি? যখন বীর্য পরীক্ষায় শুক্রাণুর পরিমাণ থাকে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষেরও কম, অথবা বীর্য পরীক্ষায় আমরা কেবলমাত্র একটা বা দুটো হাই পাওয়ার ফিল্ডে একটা বা দুটো শুক্রাণু খালি দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে ডোনাস্পার্মি কিন্তু একমাত্র অপশন না, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওষুধের কোনো রোল নেই। এই ক্ষেত্রে প্রেগনেন্সি নিতে হলে একমাত্র অপশন আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতি। এইসব ক্ষেত্রে আমরা ইক্সি অর্থাৎ ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, মানে ডিম্বাণু কালেক্ট করে ডিম্বাণুর মধ্যে স্পার্ম ইনজেক্ট করব। অনেক ক্ষেত্রে কিন্তু ভালো স্পার্ম বাছার জন্য আমরা ইমসি পদ্ধতিরও সাহায্য নিয়ে থাকি। ইমসির মানে হচ্ছে সেই একই প্রসেস, কেবলমাত্র শুক্রাণুগুলোকে আমরা আরো অনেক বেশি ম্যাগনিফিকেশনে পরীক্ষা করব। এছাড়াও ভালো শুক্রাণু পাওয়ার উদ্দেশ্যে আমরা অনেক সময় টেসা বা পেসা বা মাইক্রোটেসা পদ্ধতি এগুলোও করে থাকি। আর সব শেষে বলি, এইভাবে তৈরি ভ্রূণ যাতে জেনেটিক্যালি স্বাভাবিক জানার জন্য আমরা কিন্তু অনেক সময় ভ্রূণের জেনেটিক পরীক্ষাও করে থাকি। নমস্কার।